আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, কারিগরিভাবে এবং অস্ত্রের মাধ্যমে এখন পর্যন্ত 25টি ইসরায়েলে তৈরি হেরপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর মতে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। এই বিবৃতির কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত 7 ও 8 মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে 12টি ড্রোন ভূপাতিত করা হয়। আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে, পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর ভারত ইসরায়েলি তৈরি হেরপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে, যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ। এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অফ কন্ট্রোলে ভারতের পক্ষে উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে। এমনকি সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার জেরে বিনা তদন্তেই পাকিস্তানের 6টি স্থানে বোমা হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতেও তাৎক্ষণিক সমুচীন জবাব দিয়েছে পাকিস্তানের সেনারা। পাকিস্তানের পাল্টা হামলায় ভূপতিত হয়েছে ভারতীয় রাফায়েল এবং ইসরায়েলি ড্রোনসহ 5টি বোমারু বিমান। এভাবেই যুদ্ধক্ষেত্রে পুরো সমীকরণ পাল্টে দিল পাকিস্তান। সব হিসাবনিকাশ ওলট পালট করে পুরো বিশ্বের সুপার পাওয়ারদের তাক লাগিয়ে নতুন করে চিন্তা রেখা জুড়ে দিল তাদের কপালে। এদিকে পাকিস্তানের এই সাফল্যের পেছনে বড় অবদান হিসেবে বিবেচনা করা হচ্ছে চীনের তৈরি ভিজুয়াল রেঞ্জের বাইরের ক্ষেপণাস্ত্রকে। যুদ্ধের ময়দানে পাকিস্তানের জন্য গেম চেঞ্জারে পরিণত হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি। অত্যাধুনিক এই অস্ত্রটি ফাইটার জেটে যুক্ত হওয়ার পর পাকিস্তান বিমান বাহিনীর শক্তি বেড়ে গেছে বহুগুণে। প্রথমবারের মতো চীন নির্মিত যুদ্ধবিমান দ্বারা আকাশ থেকে আকাশে সংঘর্ষে সাফল্য অর্জন করেছে পাকিস্তান। একই সঙ্গে এটিই প্রথমবার যে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের প্রথম ঘটনা, যা এই লড়াইয়ের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে কৌতূহল জেগেছে চীনা এই ক্ষেপণাস্ত্র নিয়ে। মূলত এই ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে দূরপাল্লার লড়াইয়ে আধিপত্য প্রতিষ্ঠা করা। শত্রু বিমান হামলা করার আগেই, এমনকি দেখতে পাওয়ার আগেই ধ্বংস করার ক্ষমতা রাখে PL-15। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার জ্যামিংয়ের মধ্যেও এটি কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর আনুষ্ঠানিক দাম প্রকাশ না হলেও ধারণা করা হয়, এটি পশ্চিমা সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা। চীনের স্বল্প খরচের উন্নত প্রযুক্তি ব্যবস্থার কারণে এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের 15টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বলেছে, ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতও এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর একটি চলমান অভিযান। অবশ্য ভারতও এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না। তবে পাকিস্তান যদি আক্রমণ করে, সেক্ষেত্রে ভারতও পাল্টা আক্রমণ করবে। রাজনাথ সিং জানিয়েছেন, পাকিস্তানে বিমান হামলায় প্রায় 100 জন সন্ত্রাসী নিহত হয়েছে। অবশ্য সংখ্যাটি নিশ্চিত করা হয়নি এবং এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরকারকে যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। বৈঠকে রাহুল গান্ধী বিরোধীদের আস্থা নেওয়ার জন্য অভিযানের আগে এবং পরে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য সরকারের প্রশংসা করেছেন। কংগ্রেস প্রধান এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। খাড়গে বলেন, মোদী আগের বৈঠকেও উপস্থিত ছিলেন না। ঠিক আছে, তিনি মনে করেন তিনি সংসদের ঊর্ধ্বে। আমরা তাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করব, কিন্তু এটি সংকটের সময় আমরা কারও সমালোচনা করতে চাই না।
তবে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যেই পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজস্থানের দীর্ঘ পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয়ে সামাল দিতে প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের এবং বারমের জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে চলমান পরীক্ষাও। পুলিশ ও রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এছাড়া সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জয়সালমের ও যোধপুরে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে, যাতে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যর্থ হয়। পাঞ্জাবেও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফলে ধারণা করা হচ্ছে পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতে পাল্টা হামলা চালাতে পারে। আর এমনটা ঘটলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে।